স্বপ্ন। আচ্ছা, মাজার ভাঙতে কি সময় লাগবে? ভাঙেননি কেন? ভাঙেননি কেন? বুঝতে হবে, ইসলামের কারণে ভাঙেননি। বুঝেন কথা? শেখ মুজিবের মূর্তিকে কেউ সেজদা দিয়েছে এরকম আমি পাইনি। পাইছেন আপনারা কেউ? হ্যাঁ, এরকম আমি পাইনি। থাকতে পারে যে শেখ মুজিবের মূর্তি খাড়া করা আছে, ওখানে গিয়ে মানুষ সেজদা দিচ্ছে, কিন্তু বাংলাদেশের লাখ লাখ মাজার আছে, সেখানে গিয়ে ইমানদার মুসল্লিরা টুপি মাথায় দেয়া নামাজি হজ করা কোটি কোটি মানুষ সেখানে সেজদা দেয়। এই মূর্তি ভাঙ্গার আগে মাজার ভাঙ্গাটাকে ফরজ ছিল। ভাঙ্গেননি কেন? তাহলে আপনি ক্ষোভে ভাঙছেন, ইমানের কারণে ভাঙ্গেননি, তাই না? ঠিক তালেবানদের মতো। কাদের মতো? একবার সেম তালেবানদের মতো। তালেবানরা সব বৌদ্ধ মূর্তি ভেঙ্গে, খ্রিস্টানদের মূর্তি ভেঙ্গে চুরমার করেছে, কিন্তু মাজার একটাও ভাঙ্গেনি, বরং মাজার গুলো এখন তাজা হয়েছে। পীর পূজারীরা, কবর পূজারীরা মনে করছে যাক ভালো একটা সরকার পাইছি আমরা। এবার উত্তর দেন, আপনার মূর্তি ভাঙ্গা ফরজ আগে জরুরি না মাজার ভাঙ্গা জরুরি? মাজার ভাঙ্গা জরুরি। ভাঙ্গেননি আপনারা। তাহলে আপনারা কোন আকীদার মুসলমান? জি, কোন আকীদার মুসলমান? বুঝেননি মনে হয় কথা, তাই না? ভাঙবে না। বাংলাদেশে যদি ইসলামী দল ক্ষমতায় আসে, এখন তো লেগে গেছে, খুব সুন্দর লাগছে। এই যে তবলিগের দুই গ্রুপে লাগছে। গতকালকে হেফাজত থেরাপি, তবলিগ থেরাপি দেওয়া লাগছে ঢাকায়। এতই জ্যামের জ্যাম, 7 গ্রুপকে অবাঞ্ছিত ঘোষণা করবে বাংলাদেশ থেকে। এই জন্য জুবায়ের গ্রুপের সব মোল্লা এক জায়গায় হয়েছে, সবাই একটা শোডাউন দেখায় দিয়েছে, আমরা আছি টঙ্গীর মাঠে, আমরাই থাকবো, কেউ থাকবে না। এমন আজকে 7 গ্রুপের হুজুর কাকরাইলের খতিব বলছে তাদের সঙ্গে আমাদের বাহাস হবে, প্রশাসন উপস্থিত থাকবে। এমন ওরাই লাগছে। এই জায়গা মনে হয় আপনারা বাহাস করেছিলেন, তাই না? হয়েছিল বাহাস? হ্যাঁ, বাহাস করেছেন আপনারা, তাই না? এখন বাহাস তারাই করছে। 2 পর্বে ইস্তেমা করবে, অবাঞ্ছিত ঘোষণা করেছে। আর সাদ সাহেবকে যে গালি দিচ্ছে এত সুন্দর ভাষায়। সাদ হেফাজতের আমির বলছেন জামাত ইসলাম কোন ইসলামী দল নয়। এবার এ দুটো একটু মিলাই দেন না, বুঝেননি কথা? বলছে জামাত ইসলাম ক্ষমতায় আসলে এরা মওদুদের ইসলাম প্রতিষ্ঠা করবে। হেফাজত হেফাজত বলছে এটা, বুঝেননি মনে হয় কথাটা, তাই না? আপনার কি মনে হয় যে বাংলাদেশে এই ইসলামী দলগুলো ক্ষমতায় আসলে তারা ইসলাম প্রতিষ্ঠা করবে? না না, মারামারি প্রতিষ্ঠা করবে। কি করবে? মারামারি, গোতাগুতি প্রতিষ্ঠা করবে। এই জন্য তো আল্লাহ হাসেনা পাঠায় মাঝে মাঝে। কাকে পাঠায় আল্লাহ? তোরা হুজুরেরা ঠিক না, মন্দির ঠিকই পাহারা দিলেন। আকীদা শুনেন, মন্দির ঠিকই পাহারা দিলেন, পূজা মন্দির, কিন্তু আহলে হাদিস মসজিদও ভেঙ্গে দিলেন, তাই না? ভাঙ্গেনি? লা ইলাহা ইল্লাল্লাহ। শুনেন আকীদা, কত সুন্দর আকীদা আপনার। ব্রাহ্মণবাড়িয়া মসজিদ তৈরি করবে ভাইরা, আহলে হাদিস ভাইরা। মসজিদ 21 সালে প্রতিষ্ঠা করেছে, ছাপড়ার মসজিদ ছিল, ভেঙ্গে দিয়েছে। 3 তলা ভিত্তি দিয়ে মসজিদ করবে। মসজিদ ভেঙ্গে ভাঙ্গার পরপরই ব্রাহ্মণবাড়িয়ার দেওবন্দি হুজুর গুলো এই মসজিদ দখল করেছে, ঘোষণা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে আহলে হাদিস কোন মসজিদ হবে না। গত কয়েকদিন আগে লক্ষ্মীপুরের রামগঞ্জে একটা ছেলেকে মসজিদের মধ্যে ধরে শুধু আমিন বলার কারণে এমন পিটাইছে, এমন আঘাত করেছে, সে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি। আপনি কি ভাবতে পারেন? আর ঐক্য করবেন আপনি, তাই না? আমাদের লোকজন তেমন নাই। জামাত ইসলাম আর হেফাজত দুইটা মিললেই খালেদা হাসিনা দৌড় দিয়ে এমনি পড়ে যাবে। আপনারা দুজন ঐক্য হন তাহলে যথেষ্ট, আমাদের দিয়ে কোনো কাজ হবে না। দুইটা মিলেন তো। আর 7 গ্রুপ বা জুবাইর গ্রুপ মিলেন তো, দেখি পারেন কিনা, দেখি পারেন কিনা।
সাদ গ্রুপ হলো ইহুদিদের দালাল, তারাই বলছে। আমাদের উলামায়ে কেরাম বহু আগে বলে গেছেন, এখন ইনারা এখন বলছেন। কথা বুঝতে পারলে আহলে হাদিসরা আগে বুঝে। সাদ সাহেবকে আপনারা এত ভক্তি করেছেন, কেন ভক্তি করেন? নিজামুদ্দিন মাজারে গিয়ে পূজা করেন। তাবলীগের রীতি কি মাজার পূজা করা? কেন পূজা করে নিজামুদ্দিনে গিয়ে? তাবলীগের ভক্তরা ও জুবায়ের গ্রুপ এতদিনে বুঝতে পারছেন, তাই না? আহলে হাদিস আজ থেকে 50 বছর আগে বুঝেছে। আপনার বুঝতে দেরি হলো কেন? আজকে বলছে অবঞ্চিত ঘোষণা করা হোক, কেন বলছেন আজকে? ও আহলে হাদিসরা আগে বললে দোষ হয়, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বলছিলাম যাই করেন না কেন জীবনে, আকীদা ঠিক না হওয়া পর্যন্ত কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এটাই বাস্তবতা। আপনি যাবেন কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিচ্ছেন, এক সাহাবী প্রশ্ন করেছেন, 203 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছেন, আইনা আবি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেন তো আমার বাপ এখন কোথায় আছে? আমার বাপ কোথায় আছে? তো বলেছে ফিন্নার। আল্লাহ রাসূল বললেন তোমার বাপ জাহান্নামে আছে। লোকটা কষ্টে চলে যাচ্ছে ঘাড় ঘুরাইয়া। বাপ যদি জাহান্নামে থাকে তাহলে আমার জান্নাতে যে লাভ কি? ভাবখানা এইরকম, তাই না? দাহু আল্লাহ রাসূল তাকে ডাকলেন, শোনো শোনো, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার। তুমি চলে যাচ্ছ কেন? আমার বাপও বা জাহান্নামে, তোমার বাপও জাহান্নামে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় মানুষ, তিনি বলছেন আমার বাপ জাহান্নামে আছে, তোমার বাপও জাহান্নামে আছে। অথচ নাম আব্দুল্লাহ, কি সৎ মানুষ, ভালো মানুষ। আপনি বুঝবেন না। মা আমেনা, মা আমেনা ও গান তো খুব গাইলেন আমেনার নাম দিয়ে, তাই না? দেখ আমেনার মায়ে বলে দোলে শিশু ইসলাম দোলে। তারপর কি কি হাসি মুখে কচি মুখে, কচি মুখে শাহাদাতের বাণী শেষ সময়। এত বড় মিথ্যা কথা বললেন আপনি, হ্যাঁ? শাহাদাতের বাণী কি কোলে থেকে শুরু করেছিলেন? এটা যদি ঈসা আলাইহিস সালামকে বলতেন কত ভালো হতো, তাই না? কে করেছিলেন? ঈসা আলাইহিস সালাম। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শরীয়ত নাজিলই হয়েছে 40 বছর বয়সে। তো শাহাদাতের বাণী কই পেলেন উনি? বুঝেন না মনে হয় কথাটা, তাই না? এটা আজকে আবার সমালোচনা করেন, আপনারা করেন। আমি তো আপনার মতো ভূত না, যা বলবেন তাই মেনে নিব। শাহাদত পেলেন কোথায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদত পেলেন কোথায়? কোথায় পেলেন? 40 বছর বয়সে ওহী নাজিল হলো, তার আগে ওহী নাজিল হয়েছে? তাহলে পেলেন কোথায়? মারা গেছেন আমেনা, আল্লাহ রাসূল কবর জিয়ারত করতে গেলেন, সাহাবীরা বলছে 876 নম্বর হাদিস সহিহ মুসলিম বলছেন যে ফাবাকা ওয়াবকা মান হাওলাহু, তিনি কাঁদলেন আর যারা তার পাশে ছিল তাকে কি কাঁদেন, ফুপায় ফুপায় কাঁদছেন। আল্লাহ রাসূল বলছেন আমি আমার রবের কাছ থেকে ইস্তেজান্ত রব্বি আন আযুরা কবরাহা, আমি আমার মায়ের কবর জিয়ারত করার জন্য আল্লাহর কাছে অনুমতি চাইলাম। আনাস্তাগফিরুল্লাহ, তাকে আমি চাইবো আল্লাহ যেন ক্ষমা করে, আমি ক্ষমা চাইবো। ফালাম ইউজানলি, কিন্তু আমাকে অনুমতি দেওয়া হলো না। এরপরে বললো আমাকে জিয়ারত করার অনুমতি দেন, আমি জিয়ারত করতে গেলাম। তা আমি না খারাপ মানুষ ছিলেন? কোন প্রমাণ আছে? জিয়ারত করতে পারলেন না কেন? কেন পারলেন না? একটাই কারণ, একটাই কারণ। শোনেন, কুফরি তো চলবে না, শিরিক তো চলবে না। ইসলাম আর শিরিক, তাওহীদ আর শিরিক, তাওহীদ আর তাগুত একসঙ্গে মিশ্রণ চলবে না। এটা আরো বড় হারাম, এটা আরো বড় হারাম। আজকে বাংলাদেশের লোকজন খুব সুন্দর একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন, সেই রাষ্ট্রটা হবে আমেরিকার মতো। কার মতো? দেখছেন, আমেরিকার মানুষ জাতে মাতাল টালে ঠিক। হ্যারিসকে ভোট দিল না, কাকে ভোট দিছে? ট্রাম্পকে ভোট দিছে, পুরুষ মানুষ যে। আর আপনারা মুসলমান, আপনারা কি
মুসলমান। কার পিছনে চলেন আপনারা? আমেরিকার লোক তাই মহিলার পিছনে চলে না, চিন্তা করতে পারছেন? ঠিকই আগে হিলারিকে ফেল করে ট্রাম্প জিতলো, এবার কমলা হ্যারিসকে জিতায় ট্রাম্প জিতলো, কিন্তু মাঝখানে বাইডেন ঠিকই এসেছিল, ভোট ঠিকই দিয়েছিল। এর নাম হলো আমেরিকা, জাতে মাতাল টালি ঠিক। আপনি বুঝবেন না তো এটা। হিন্দু খ্রিস্টান অমুসলিম তারা ছুটে পিছনে পুরুষের পিছনে, আর আপনারা মুসলিম হওয়া সত্ত্বেও ছুটেন কার পিছনে? ওদের তো অনেক ভালো না আপনারা? অনেক ভালো। দুই নম্বর আর একটা হলো যে আমেরিকা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কানাডার মতো রাষ্ট্র করতেছেন আপনারা, তাই করতেছেন, তাই না? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। খুব ভালো হবে, আমেরিকার মতো করলে ভালো হবে। ছেলে মাকে ধর্ষণ করে আর ভাই বোনকে ধর্ষণ করে, ভালো হবে না? হ্যাঁ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জেনা ব্যভিচার ছাড়া তাদের কোনো নীতি নাই। ওই বাংলাদেশ না। এই বাংলাদেশ করবেন কি করে? এখান থেকে একটু নিবেন, এখান থেকে একটু নিবেন, কিছু ইসলামের নিবেন আর কিছু কি বাতিল থেকে নিবেন, নিয়ে খুব সুন্দর একটা কি রাস্তা তৈরি করবেন। নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ। আল্লাহ বলছে দেখো, তারা বলে যে শরীয়তের কিছু অংশ নিব আর কিছু অংশ প্রত্যাখ্যান করব, ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, আর দুইটার মিলে একটা সুন্দর রাস্তা তৈরি করব। সুন্দর রাস্তা। আল্লাহ কি বলছেন জানেন? উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো অরিজিনাল কাফের। বুঝেননি মনে হয় কথা, তাই না? আবু জাহাল, আবু লাহাব এরা মুনাফিক ছিল না? এরা কোনদিন কাবা ঘরে এসে সেজদা দেয়নি। এরা এক নীতিতে ছিল, আমরা কাফের, মূর্তি পূজা করি, মূর্তি পূজা করব। আমরা কখনো কাবা ঘরে গিয়ে আল্লাহকে সেজদা দেব না। ওরা মুনাফিক ছিল না। কিন্তু বাংলাদেশের আমরা আল্লাহকেও সেজদা করি, মাজারে গিয়েও সেজদা করি, মসজিদেও দান করি, মাজারেও দান করি, মক্কাতেও যাই, মন্দিরেও যাই, করি না আমরা? এইটা হলো আল্লাহর কাছে সবচেয়ে খারাপ, জঘন্য। আল্লাযী জাআলা মা'আল্লাহি ইলাহান আখার ফাতুলকা ফি জাহান্নাম মালউমান মাদহুরা। আল্লাহ বলছেন, যে ব্যক্তি এক আল্লাহর সাথে অন্যকে এক করবে, ইসলামী হক, ইসলামের পরে যা কি সব বাতিল। ইসলাম হক, গণতন্ত্র হক না বাতিল? বলেন। বাতিল। সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, পুঁজিবাদ সব কি বাতিল। আপনারা বলতে পারবেন না বাতিল, আপনারা বলতে পারবেন না। কিন্তু আল্লাহ যে বলে দিচ্ছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আপনাকে আকীদা পোষণ করতে হবে এই মর্মে, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, থিওরি, দর্শন, ইজম, তরিকা, মাযহাব একটা হক না, সব বাতিল। আল্লাহ বলছেন ফামাযা বাদাল হাক্কি ইল্লা দালাল, হকের পরে বাতিল ছাড়া আর কি আছে? অর্থাৎ বাতিল, অন্যগুলো সব বাতিল। আপোষ চলবে তাওহীদের সাথে, তাগুতের আপোষ চলবে না? আপনারা মেনে নেবেন না।